Assalamu alaikum, my dear friends, my dear viewers. There are 5 words on the board. There are 5 words on the board. These words are interesting. But why? বোর্ডে 5টা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ড ইন্টারেস্টিং। কিন্তু কেন? আসেন আমরা এটাকে দেখার চেষ্টা করি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে চেয়ার। চেয়ার, আমি ওয়ার্ডটা আবার লিখি, এই একটা ওয়ার্ড। এখান থেকে আপনি যদি প্রথম লেটার সি সরাই ফেলেন তাহলে আপনি আরেকটা ওয়ার্ড পাবেন, হেয়ার। যদি আপনি এইটা সরাই ফেলেন আরেকটা ওয়ার্ড পাবেন, এয়ার। ইজন্ট ইট ইন্টারেস্টিং? একটা ওয়ার্ড, প্রথমে চেয়ার, একটা ওয়ার্ড তো আছেই, এর মধ্যে আরো 2টা ওয়ার্ড লুকিয়ে আছে। মোট একটা ওয়ার্ডের মধ্যে 3টা। দ্বিতীয় ওয়ার্ডটা দেখেন, প্লেট। আমরা লিখি, আপনি যদি পি সরাই দেন তাহলে হবে লেট, আরেকটা ওয়ার্ড। আপনি যদি এল ও সরিয়ে দেন তাহলে হবে 8 অথবা 8। এটার পাস্ট ফর্ম 8 অথবা 8, দুইভাবে উচ্চারণ করা যায়। অর্থাৎ এখানেও একটা ওয়ার্ড আগে থেকে আছে, ভিতরে আরো 2টা লুকানো আছে, মোট 3টা। ট্রেন। ট্রেন, আমি আবার লিখি ট্রেন। এখান থেকে আপনি যদি টি সরিয়ে দেন, টি লেটারটা সরিয়ে দেন তাহলে হবে রেইন। অর্থাৎ এই টি লেটারটা যদি আমি সরিয়ে দিই, কেটে ফেলি, মুছে ফেলি, তাহলে আরেকটা ওয়ার্ড পাবো, স্টোন। ওয়ার্ডটা আমি আবার লিখি, এখান থেকে আমি যদি এস লেটারটা সরাই ফেলি তাহলে হবে ঠোল। আমি যদি টি সরাই ফেলি তাহলে হবে ওয়ান, এখানেও কি আপনার 1, 2, 3টা ওয়ার্ড। স্মাইল। স্মাইল, আমি যদি এস সরিয়ে ফেলি তাহলে হবে মাইল, আরেকটা ওয়ার্ড। হ্যাঁ, ট্রেন। এখানে যে ট্রেন দেখছেন, ট্রেনের মধ্যে যদি আপনি টি আর এ 3টাই সরিয়ে ফেলেন তাহলে একটা প্রিপজিশন পাবেন, ওয়ার্ড। ইন একটা ওয়ার্ড, যেটা প্রিপজিশন। একটা ওয়ার্ড যেটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? অর্থাৎ ট্রেনের মধ্যে আপনি 3টে ওয়ার্ড পাচ্ছেন একটা প্রিপজিশন সহ। সেখানে স্মাইল, এস সরিয়ে দিলে মাইল, অর্থাৎ স্মাইলের মধ্যে স্মাইল একটা ওয়ার্ড, তার মধ্যে আরেকটা ওয়ার্ড লুকানো হচ্ছে মাইল। তো এই ওয়ার্ডগুলো ইন্টারেস্টিং। ইংলিশে এরকম আরো বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো ইন্টারেস্টিং, যেগুলোর মধ্যে আরো কয়েকটা ওয়ার্ড লুকিয়ে আছে। তার মধ্যে আমি মাত্র 5টা আলোচনা করার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।